সোনাই পাপড়ির গল্প আসরে স্বাগত তোমাদের। তোমরা যে যেখানে আছো সাবধানে থেকো, কারণ কেউ হয়তো তোমার জন্য প্রার্থনা করছে যাতে তুমি ভালো থাকো। আজ বলবো সৃজনীর জীবনের আরেকটি অধ্যায়, সৃজনীর ভাষায়। আজকের গল্প সৃজনীর ভালোবাসা পার্ট 2। আজকাল খুব ব্যস্ত থাকি, ব্যস্ত থাকতে হয় আমায়, না হলে চোখ ভিজে যাবে জলে। হ্যাঁ, তুমি চলে গেছো, কিন্তু ট্রেনে, বাসে, ভিড় রাস্তা কিংবা মিটিংয়ে যখন কথা বলি তখনও তোমার কথাই মনে পড়ে। সত্যি বলো, তুমি কি নিজে আমাকে তোমার স্ত্রীর পরিচয় দিতে চেয়েছিলে? বোধ হয় নয়। যদি তুমি চাইতে, আজ আমি আর আমাদের অ্যাঞ্জেল তোমার সাথে থাকতাম। আজও চাইলে থানা পুলিশ করে তোমায় ব্ল্যাকমেল করতে পারতাম, কিন্তু করিনি, কারণ আজ যতবার অন্যের সন্তানের মুখে বাবা ডাক শুনবে ততবার নিজে কষ্ট পাবে, নিজের সন্তানের চোখে ততবার খারাপ হবে। অ্যাঞ্জেল বড় হলে তাকে আমি জানাবো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিভাবে আমায় নিয়ে খেলা করেছো। তুমি নিজের বুকে হাত রেখে বলো তো, সেই খেলায় কি তুমি আনন্দ পাওনি, নাকি আজ তোমায় সে বেশি আনন্দ দেয়? সে যখন তোমার বুকে হাত রাখে আমার কথা মনে করে চমকে ওঠো না তুমি? আজও কি তোমার মদের গ্লাস থেকে দুঢোক মদ কেউ খায় যাতে 2 মিনিট তোমায় সুস্থ দেখবে বলে? হ্যাঁ, আমি আজকাল ব্যস্ত থাকি, ভালো আছি, আনন্দে আছি। আজ আমার অনেক টাকা। একদিন তুমি আমার কাছে 10 লক্ষ টাকা চেয়েছিলে, আমি দিতে পারিনি। আজ আমি মাসে 1 লাখ টাকা ইনকাম করি। কিছুদিন পর বাড়ি কিনবো। হ্যাঁ বাবু, আমার বাড়ি। তারপর অ্যাঞ্জেলকে আমার কাছে আনতে পারবো, অ্যাঞ্জেল তার মাম্মামের কাছে থাকবে। আমি তখন আরও ব্যস্ত থাকবো। তোমার সাথে আমার তোলা ফটো, তোমার বলা কথা যা আমি রেকর্ড করে রেখেছিলাম ওকে শোনাবো, যাতে সে তার বাবাকে চিনতে পারে। সবাই বলবে এসব তথ্য দিয়ে তোমায় ব্ল্যাকমেল করতে, হয় টাকা চাইতে, না হলে বিয়ে করতে। কিন্তু অ্যাঞ্জেলের কথা ভেবে সেসব করতে ইচ্ছা করে না। হ্যাঁ গো, সত্যি বদলা নিতে ইচ্ছা করে না আমার। ওই ওই আজ কারো বোকা বোকা কথা শুনে আগের মতো হেসে বলো, পাগলি, আমার পাগলি একটা। কি গো, বলো নাকি? আজ কেউ তোমায় না ছুঁয়ে শুধু একরাশ অভিমান নিয়ে বলে যেতে দেব না? আমি ভালো আছি, বিশ্বাস করো। যে আঘাত তুমি দিয়েছিলে সেই আঘাত সহ্য করার জন্য আমাদের অ্যাঞ্জেলের মাম্মাম ডাকটাই অনেক। সে না থাকলে আমি আবারও সুইসাইড করতাম। যে লোভ লালসায় আমায় ছেড়ে গেলে, সত্যি কি পেয়েছ, নাকি তুমিও মিথ্যে সমাজের সামনে ভালো আছি দেখাচ্ছ? না তো বউটা তোমার, না তার পেটের সন্তান তোমার। এই মিথ্যেটা তুমিও জানো, আমিও জানি, কিন্তু তাও 10 লাখ টাকায় বিক্রি হয়ে গেলে। কি ভেবেছিলে তোমার মাকে খুশি করবে? কি গো, পেরেছো তাকে খুশি করতে? সময় মতো বিপদে তোমার মাও তোমার পাশে থাকবে না। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে অপেক্ষা করো, তাড়াতাড়ি প্রমাণ পাবে। ভগবান আছে, তোমায় ফিরতে হবেই আমাদের কাছে। তখন তুমি আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাবে। আমি আজকাল ব্যস্ত থাকি, কিন্তু আজও তোমার কথা মনে পড়ে। সবাই বলছে অন্য কাউকে বিয়ে করতে। আমি অন্য কাউকে বিয়ে করলে আমাদের অ্যাঞ্জেলের কী হবে বলো তো? 99 সাল থেকে যাকে চিনেছিলাম সে আমায় নিয়ে খেলা করলো। আজ 5 দিনের পরিচয় অন্যজনকে কি বিশ্বাস করা যায়? আমি যদি নিজে তোমায় কোনো শাস্তি না দিই, তবে ভগবান তোমাদের ঠিক শাস্তি দেবে, এটাই আমার বিশ্বাস। আমার বিশ্বাস তিনি আছেন, তিনি তোমাকে আমার কাছে ফিরিয়ে দেবে, ঠিক ফিরিয়ে দেবে। আজ আমার টাকা আছে, সন্তান আছে, কিছু মাসের মধ্যে বাড়িও করব তুমি ছাড়া। হ্যাঁ, যে স্বপ্ন তোমায় নিয়ে দেখেছিলাম আজ তাই পূরণ করব তোমায় ছাড়া। ফিরে এসো বাবু। কোনোদিন
তোমার আমায় ভালোবাসতে ইচ্ছা করেনি? মনে পড়ে পেটে ব্যথা নিয়ে বিদ্যাসাগর হসপিটালে ভর্তি ছিলে। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমাকে ফোন করে কান্না করছিলে। এন্ডোস্কোপি হয়েছে, স্যালাইন দিয়েছে, তোমার হাতে খুব ব্যথা। বারবার আমায় তোমার কাছে যেতে বলছিলে। পরে মনে, সেদিন রাতে অনেক করে বুঝিয়ে তোমায় শান্ত করেছিলাম। পরদিন তোমাদের বাড়ি গিয়ে তোমার মাকে তোমার কথা জানতে চাওয়াই বলল, বিহারের ওদিকে কোন হসপিটালে তুমি ভর্তি, কত টাকা খরচ হয়েছে তার হিসাব দিল। কিন্তু কোন হসপিটালে তুমি ভর্তি তা তিনি জানে না, কি হয়েছে তাও না। তোমার দাদা সব জানে। তুমি না বাঁচলে তার কিচ্ছু যায় আসে না। মনে পড়ে সারাদিন গর্বের মধ্যে বয়ে যাওয়া মোট বাবার কাজ করেছিলে গো তুমি। ভারী ভারী মোট মাথায় করে নিয়ে 3 তলায় 4 তলায় উঠেছিলে। সেই কোন ভোর 4টের সময় উঠে ট্রেনে কোণে কোথায় গিয়েছিলে মাথায় করে মোট বইতে। প্রতিদিন 500 টাকা। সারাদিন একটা বিস্কুট প্যাকেট আর 1 গ্লাস ছাতুর শরবত খেয়ে থেকেছো। দিন শেষে 500 টাকা নিয়ে যখন ক্লান্ত শরীরে বাড়ি ফিরলে, তখন দেখলে তোমার মা, হ্যাঁ গো, তিনি তোমার জন্য ফ্রিজিংয়ের কাজ রেডি করে রেখেছে, সারা রাত জেগে তুমি করবে বলে। আবার পরদিন ভোর 4টের সময় 500 টাকা রোজে মাল বইতে যাবে। মনে পড়ে সেই আঘাতটা? হ্যাঁ, সেই আঘাতটা বলতে 300 টাকা খরচ করে মদ কিনে খেয়েছিলে, না হলে সারা রাত কাজ করতে পারবে না। পরের বাড়ির মেয়েকে, হ্যাঁ আমাকে, সারা রাত তোমার কাজে সাহায্য করতে বলেছিলে। মনে পড়ে? আমি শুধু বলছি, তার জন্য কত টাকা দিয়েছিলে গো? দিয়েছিলে কোনো টাকা? না, ভালোবাসা ছিল। আজ সেই ভালোবাসা কোথায়? কাজ করতে করতে হঠাৎ করে এসে আমার কোলে শুয়ে পড়েছিলে। কিসের নেশায় বলো বাবু? কিসের নেশা? মদ, ভালোবাসা, না ক্লান্ত শরীরে জন্য? কি ছিল তখন তোমার মনে? সেদিন তোমায় বললাম, তোমার সবচাইতে দামি জিনিসটা আমার কাছে আছে। একবারও মনে হয়নি অ্যাঞ্জেলের কথা? তোমার কাছে ভালো ব্যবহার, ভালোবাসা, একটু যত্ন আর সমাজে ভালো পরিচয়, এই তো চেয়েছিলাম। না, দিতে পারোনি তুমি। আমাকে নিয়ে খেলা করলে। সত্যি বলো, আজকে আমার বুকে মাথা রাখতে ইচ্ছা করে না? মনে হয় না জড়িয়ে ধরে বলতে তোমাকে চাই? আমাদের জীবনের এমন কত রাত কেটেছে, তুমি ছুটে এসেছো আমার বাড়ির সামনে, একবার তোমার বুকে মধ্যে আমাকে শক্ত করে জড়িয়ে ধরবে বলে। নিঝুম রাতে শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ আমাদের চমকে দিত। পরে মনে, প্রথম কোলে নেওয়া, প্রথম চুমু আমার গালে এঁকে দিয়েছিলে বন্ধুদের সামনে। ইস, একটুও লজ্জা করেনি বলো? আর আজ তুমি সব ভুলে গেছো। সত্যি ভুলে গেছো না ভুলে থাকার অভিনয় করছো? কি গো, সত্যি তুমি আর সুখে আছো? এতদিন যার বুকে সুখ খুঁজেছিলে, ছুটে ছুটে আসতে যার কাছে, সেটা কি ছিল? আচ্ছা বাবু, আমি কি দেখতে এতটাই খারাপ? সমাজের সামনে আমাকে স্থির পরিচয় দেওয়া যায় না? শুধু রোগা বলে, নাকি গরিব ছিলাম বলে? আমাদের অ্যাঞ্জেলও খুব রোগা, ওর কাছেও কোনো টাকা পয়সা পাবে না। তুমি কি ওকেও মেরে ফেলবে? যেভাবে মানসিক চাপে বাঁচার ইচ্ছাটাই আমার নষ্ট করে দিয়েছো। ও তো তোমার আমার সন্তান। কি গো, ও রোগা বলে পরিচয় দেবে না? কিন্তু বাবু, সময় থেমে থাকে না। অ্যাঞ্জেল বড় হয়েছে, যখন বড় হয়ে ও তোমাকে বলবে, বিয়ের ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে আমার আর আমার মাম্মামের জীবনটা তুমি নষ্ট করে দিয়েছ, তুমি খুব বাজে লোক, আমি তোমায় বাবা পরিচয় দেব না। কি গো, সহ্য হবে তোমার? সময় আছে, ফিরে এসো। তুমি অবাক হচ্ছ না? এত কিছু শোনার পরও পাগলি কোনো পাগলামো করছে না কেন? শুধু অ্যাঞ্জেলের জন্য ফিরে এসো তুমি। হ্যাঁ, আমি আজকাল ব্যস্ত থাকি, খুব সাজি, অনেক হাসি, কারণ জানো, আমার কিছু হলে অ্যাঞ্জেলের কি হবে? ব্যস্ত থাকতে হয় আমাকে, নাহলে কিছু মানুষ দয়া দেখাতে আসবে, কাটা গায়ে নুন ছেটাতে আসবে। তুমি আমাকে ওদের মাঝে ফেলে চলে গেলে, একবারও ভাবলে না তোমায় ছাড়া আমি একা? তুমি তো জানো, কলকাতার বাইরে যেমন তোমায় ছাড়া আমি একা, এখানেও তেমন। হ্যাঁ গো, তোমার মা সত্যি তোমায় ভালো চায় তো? তাই বুঝি একটি 3 মাসের গর্ভবতী মেয়ের কাছে 10 লাখ টাকায় তোমায় বিক্রি করে দিল?
তোমার পরিবারে সন্তান নিয়ে খেলা চলে, কিন্তু আমার পরিবারে এমন শিক্ষা আমি পাইনি। তুমি যতদিন না আমার কাছে ফিরবে, সমাজে আমাকে স্ত্রীর পরিচয় দেবে, ততদিন অ্যাঞ্জেলকে তোমার সামনে আনবো না। না হলে তোমার পরিবার কিংবা তুমি নিজেও ওকে মেরে ফেলতে পারো। হ্যাঁ, এত খারাপ সময়ে আমার কাছে 10 লাখ টাকা চেয়ে মানসিক চাপ দিতে তোমার একটুও খারাপ লাগেনি। তুমি লোভী। কে জানে, যদি তোমার মার সর্দির কথা অ্যাঞ্জেলের কোনো ক্ষতি করে দাও। তোমাকে আমি বিশ্বাস করি না, ব্যস্ত থাকি আজকাল, তার মাঝেও ভাবি ফিরে এসো, ভালোবাসো। বাবু ফিরে এসো, অপেক্ষায় আছি তোমার, ফিরে আসো। এতক্ষণ শুনলে সৃজনীর ভাষায় তার জীবনের একটি অধ্যায়। হ্যাঁ বন্ধুরা, আজকাল সৃজনী ভালো থাকি, ব্যস্ত থাকি, সেজে গুজে থাকে কটু মানুষের কটু কথা এড়াতে, যারা তাকে ভালোবাসে, আশীর্বাদ করে, যাতে তাদের না খারাপ লাগে। তোমরা কি চাও সৃজনীর ভালোবাসা সত্যি হয়ে তার কাছে ফিরে আসুক? কমেন্টে জানাও। সোনাই পাপড়ির গল্প আসর তোমাদের কেমন লাগছে? ভালো থেকো, সকলকে ভালো রেখো। বিদায় বন্ধু।